আমি আজকে আপনাদের সাথে এআই টুলসের আরো একটি টুলস নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড, ছবির বিভিন্ন অবজেক্টসগুলোকে পরিবর্তন করে আপনি আপনার ইচ্ছে মতো, আপনার যেভাবে মন চায় সেইভাবে আপনি ছবিটিকে কিভাবে এডিটিং করতে পারেন সে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে আমরা একটি ফটোকে এআই টুলসের মাধ্যমে ম্যাজিকের মতো পরিবর্তন করে দিতে পারি। চলুন তাহলে আমরা এর জন্য চলে যাব প্রথমে ক্রোম ব্রাউজার। আপনি অন্য ব্রাউজারেও গেলেও হবে, তবে আমি সাজেস্ট করব আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজার ওপেন হলে এখান থেকে আমরা সার্চ এ ট্যাব, সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এই অপশনটির কাছে আপনি লিখবেন fireflyadobe.com। এটি অ্যাডোবির একটি ফিচার, এআই জেনারেটের মাধ্যমে এই ছবিটি এডিট করা হয়ে থাকে। fireflyadobe.com এই ওয়েবসাইটটি উপরে আমরা ক্লিক করব। এবার আমার সামনে অ্যাডোবি ফায়ারফ্লাই এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হলে আমাদেরকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য আমরা ইমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারি, অথবা আমরা গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই গুগল অ্যাকাউন্টে যে ইমেল রয়েছে সেই ইমেল দ্বারাই আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটিকে সাইন আপ করে নিতে পারেন। আমরা সাইন ইনে ক্লিক করি। আমি এখানে চাচ্ছি আমার গুগল অ্যাকাউন্ট দ্বারা সাইন ইন করে নিতে, সেজন্য আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটির উপর আমি ক্লিক করলাম। এবার আমার এখানে থাকা ইমেল দেখাবে, আমি আমার পছন্দ মতো একটি ইমেল দ্বারা লগ ইন করে নেব। আমি যে ইমেলটি আমার গুগলে দেওয়া আছে সেই ইমেলটি এখানে দিয়ে দেব। অ্যাকসেপ্ট করতে বলা হবে, অ্যাকসেপ্ট করে নেব, এবং জন্মসাল দেওয়া না থাকলে আমরা জন্মসালটি বসিয়ে নেব। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমার গুগল অ্যাকাউন্টটির সাথে ভেরিফাই হয়ে আমার এই ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাবে। ওয়েবসাইটটি লগ ইন হওয়ার শুরুতেই আমি তাদের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সকে আমি মানি কিনা সে বিষয়টি তারা জানতে চাইবে, এজন্য আমরা এগ্রি বাটনে ক্লিক করে দেব। এবার firefly.adobe.com এই ওয়েবসাইটটি আমার কাছে ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। এবার আমরা এখানে এখানে বেশ কিছু টুলস রয়েছে। এখানে firefly.adobe.com এর অনেকগুলো টুলস রয়েছে, তার মধ্যে জেনারেটিভ ফিল অবজেক্টগুলো থাকবে ছবিতে, সেই অবজেক্টগুলোকে আপনি পরিবর্তন করে দিতে পারবেন শুধুমাত্র টেক্সট দিয়ে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মোতাবেক। তো আমি এই টুলসটি নিয়ে আলোচনা করব। তো আমি এই জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমার ছবি আপলোড নেওয়ার জন্য একটি অপশন উন্মুক্ত হবে। আমরা এবার এখানে ছবি আপলোড করার জন্য এই আপলোড ইমেজ এই লেখাটির উপরে ট্যাপ করে দেব। এবার আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আমার ফোনে থাকা বিভিন্ন ছবি উন্মুক্ত হবে। আমি এখান থেকে আমি একটি ছবি দিয়ে দিব। আমি এই ছবিটি দিয়ে দিচ্ছি।
এখানে ছবিটি দেখেন আপলোড হয়েছে, এখানে ছবিটি আপলোড হয়েছে। এখন আমি এই ছবিটির উপরে আমি কাজ করব, এই ছবিটি নিয়ে এখানে কাজ করব। সেজন্য আমি সর্বপ্রথম এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ক্লিক করে ছবিটির ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে দেব। সেজন্য আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড এই অপশনটির উপরে ক্লিক করব, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আমার ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে ডেসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, অর্থাৎ আমি যেইভাবে ছবিটি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, ছবিটিকে এডিটিং করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো দিতে চাচ্ছি সে বিষয়গুলো এখানে লিখতে বলছি। আমি চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডে সি বিচ, আমি লিখে ফেলি সি বিচ। তারপরে সি বিচের সাথে আমি সানসেট, আমি এখানে ক্লাউডি স্কাই, আমি চাচ্ছি বোট, আমি চাচ্ছি ট্রি। এইভাবে আমি আমাদের ইচ্ছে মতো এখানে নির্দেশনাগুলো দিয়ে দিব। আপনি যত ক্লিয়ার করে আপনি এখানে দিক নির্দেশনাগুলো দিবেন তত সুন্দরভাবে এই ফায়ারফ্লাই অ্যাডোবি সে আপনাকে ছবিটি জেনারেট করে দিবে। আমরা এই জেনারেট অপশনে ক্লিক করি, দেখেন কত সুন্দরভাবে ছবিটি জেনারেট হয়ে গেছে। এখানে আমরা 3 ধরনের ছবি আমাদেরকে সে জেনারেট করে দিয়েছে। এখানে দেখেন আমি যেভাবে চেয়েছিলাম বোর্ড, অ্যামেজিং, ছবিটি ছিল কি আর এখন সে এডিটিং করে দিল। আমরা এই ছবিটিকে সেভ করার জন্য প্রথমে কিপ বাটনে ক্লিক করব। আমরা একটি ডাউনলোড করার মতো যে চিহ্ন দেখতে পাচ্ছি এই চিহ্নটির উপরে আমরা ক্লিক করলে আমাদের কাছে ছবি ডাউনলোড হওয়ার একটা অপশন আসবে, সেখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা এই ছবিটিতে যদি আরো কিছু করতে চাই সেজন্য আমাদেরকে কি করতে হবে, এই অ্যাড এর উপরে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আমরা ব্রাশ নিব, এর জন্য ব্রাশের উপর ক্লিক করব। ব্রাশের উপর ক্লিক করে যেমন আমি এখানে চাচ্ছি এই সাইডে আমরা যেমন একটি গাছ পেয়েছি, আমি এই জায়গাটার উপরে একটি গাছ চাচ্ছি, সেজন্য এখানে আমি লিখে দেব। অথবা আমি এখানে অন্য কিছু চাচ্ছি, এখানে ছবিটিতে আরো কিছু যুক্ত করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে ব্রাশ অপশনটি রয়েছে এই ব্রাশে ক্লিক করব। করার পরে আমরা যে জায়গায় কোনো কিছু যুক্ত করতে চাই সেই জায়গাতে আমরা এখানে ক্লিক করব। যেমন আমরা এই জায়গাটিতে আরো একটি গাছ চাচ্ছি, সেজন্য এখানে আমরা দাগ দিয়ে দিলাম। এবার আমরা এখানে এই লেখার জায়গায় এই অংশটু, এই যে এখানে লেখার জন্য যে জায়গা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাকে লেখার জন্য বলবে। আমরা এখানে লিখে দিলাম ট্রি, তারপর কমা দিয়ে আমরা লিখে দিলাম বোট। এবার আমরা আবারও জেনারেট অপশনে ক্লিক করলাম। যখন আমরা জেনারেট অপশনে ক্লিক করব তখন ছবিটি পুনরায় জেনারেট হওয়া শুরু করবে। অর্থাৎ আমরা যে 2 জায়গায় ব্রাশ দিয়ে আমরা ফাঁকা করে দিয়েছি সেই 2 জায়গাতে আমার দিক নির্দেশনা দেওয়া অনুযায়ী ছবিটি জেনারেট হওয়া শুরু করবে। দেখেন এখানে আমার ছবিটি কত সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। এখানে 3টি অপশন দিয়েছে, এই 3টি অপশনের মধ্যে আমার যেই অপশনটি পছন্দ সেই অপশনটি আমরা সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিপস অপশনে ক্লিক করব, তাহলে আমার ছবিটি থেকে গেল। এবার আমরা এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে।